বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একমত প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, আইটিতে আমাদের তরুণ সদস্যরা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে আমরা দক্ষ কারিগর হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই, যাতে করে এলাকার শিক্ষিত যেসব ছেলেরা আছে মেয়েরা আছে শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে, কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব না। সেটি দেশেই হোক বিদেশি হোক তাদের জন্য আমরা কর্মসংস্থানের ইনশাল্লাহ ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা। কাজেই এই জলবদ্ধতা হোক, এই কর্মসংস্থানের অভাব হোক, সকল সমস্যাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে দেশের সমস্যা, এই যে এত সমস্যার আমরা কথা শুনলাম, এতদিন আমরা কি শুনেছি? সেই যে স্বৈরাচার ছিল, কি শুনেছি সমস্যা হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে? এই সমস্যা থাকতো না। তার মানে আমরা যা শুনেছি এতদিন, কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন, সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, কিন্তু আজ বন্ধ হতে 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 কত 18টাতে এসে দাঁড়িয়েছে না? 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হচ্ছে এলাকার মানুষের। বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে, ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিক ভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। কাজেই প্রিয় ভাই বোনেরা, অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে, কিন্তু 20 কোটি দেশের মানুষ, 20 কোটি যেই দেশের জনসংখ্যা, সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয়।